বিষ্ণুপুর গ্রাম। গ্রামটা সাদামাটা, সৌন্দর্যে ভরপুর। এইটা হলো তার প্রধান রাস্তা। প্রধান রাস্তা থেকে অল্প একটু হাঁটলেই দেখতে পাওয়া যায় ছোট্ট একটি পুল। ওই পুলটির ওপর সবসময় চলতে থাকে পাড়ার ছেলেদের আড্ডা। এই পথ দিয়ে সামনে একটু হাঁটলেই পড়বে বিষ্ণুপুর গ্রামের শ্মশান। সেই শ্মশানের পাশের ছোট্ট একটা রাস্তা দিয়ে একটু সামনে হেঁটে গেলেই একটা সুন্দর নদী, যার নাম তালদিঘি। এখন বর্ষাকাল, নদীর জল অনেকটাই বেড়েছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য রাস্তায় অনেক কাদা। আকাশ, অভি, শুভ এরা 3 বন্ধু প্রায় রাত 9টার দিকে চিপচিপে বৃষ্টিতে হাতে একটা টর্চ ও জাল নিয়ে বাড়ি থেকে বেরোলো তালদিঘি নদীর উদ্দেশ্যে। বর্ষার রাতে জাল দিয়ে মাছ ধরার মজাটাই ঠিক অন্যরকম। কী রে অভি, তুই এত জোরে হাঁটছিস কেন? ওই দাঁড়া, আমরাও যাই। দেখে মনে হচ্ছে তুই একাই সব মাছ ধরবি। অতি চালাকের গলায় দড়ি। ভালোই হয়েছে, আমি তো জানি তোর কাজগুলো এমনই হয়। আগে আগে গিয়ে বেশি মাছ ধরার ধান্দা, তাই না রে? তা তুই ঠিকই বললি আকাশ। যাই হোক, অবির এবার একটা শিক্ষা হয়েছে। তোরা দুজনে মজা করা বাদ দিয়ে আমায় একটু তুলবি, নয়তো তোরা যা, আমি আর মাছ ধরতে যাব না। আচ্ছা আচ্ছা বাবা, রাগ করিস না। আয়, আমার হাতটা ধর। এরপর তারা 3 জন বন্ধু মিলে শ্মশানের পাশের রাস্তাটি ধরে হাঁটতে হাঁটতে চলে যায় নদীর দিকে। রাতের বেলায় এমনিতেই অন্ধকার, তার উপর আবার বৃষ্টি। চারপাশটা বেশি অন্ধকার আর বেশি ভয়ানক লাগছে। অভি, তুই তো আবার একাই মাছ ধরার লোক। তুই উত্তর দিকে যা, আর আমি আর শুভ এই দিকটায় যাচ্ছি। মাছ ধরা হয়ে গেলে আমাদের ডাকিস, হ্যাঁ? আর হ্যাঁ, রাতের বেলায় বেশি দূর যাবি না কিন্তু, আমি তোকে আবার খুঁজতে যেতে পারবো না, মনে রাখিস। প্রায় ঘন্টা 3 মাছ ধরার পরে ঘাটে এসে অভি আকাশদেরকে ডাক দিল। আকাশ, ওই আকাশ, কোথায় তোরা? বাড়ি যাবি না? অনেক রাত হলো, আর দেরি করাটা ঠিক হবে না। একটু দূর থেকেই আকাশ উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, যাই, একটু দাঁড়া। একটু পরে তারা ঘাটে ফিরল। তখন রাত প্রায় 12:30 বাজে। অভিকে দেখে আকাশ বলল, কিরে, তোর তো মাছ ধরার সবার থেকে বেশি নেশা, তাহলে এত তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিস কেন? আকাশ, আমার জানি না কেন একটু ভয় ভয় করছে। মনে হচ্ছে পিছনে কেউ আছে, চারপাশটা কেমন যেন লাগছে। দেখ তুই একটু। চল, আজ আমরা নয় বাড়ি ফিরে যাই, কাল নয় আবার আসা যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তাহলে। আর এমনিতে বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ঠিক হবে না।
এরপর তারা তিনজন বাড়ির পথে রওনা দিল। কিছুটা পথ হাঁটার পর শ্মশানের কাছে এসে ওরা দেখল কয়েকজন মানুষ একটা মরা পোড়াচ্ছে। কি রে অভি, রাত্রে মরা কাড়া পোড়াচ্ছে? আমরা যখন গেলাম তখন তো কোনো মরা ছিল না। এত তাড়াতাড়ি কে মারা গেল? হ্যাঁ হ্যাঁ, তাই তো। চল গিয়ে দেখে আসি কে মারা গেল। আমাদের পাড়ার কেউ না তো? এই দাঁড়া তোরা, তোদের কি মনে হচ্ছে না এই বিষয়টা অস্বাভাবিক? এখন বাজে প্রায় রাত 1টার মতো, আবার চিপচিপিয়ে বৃষ্টি। এই সময় কি কেউ মরা পড়ায়? বিষয়টা কি কেন জানি না স্বাভাবিক মনে হচ্ছে না। চল চল বাড়ি যাই, কে মরেছে দেখার দরকার নেই। আরে না না, এমন কিছু তো নাও হতে পারে। চল গিয়ে দেখে আসি কে মারা গেছে। এমনিতেও ভয়ের কি আছে, আমরা তো তিনজনই আছি। শুভর কথা না শুনে অভি ও আকাশ শ্মশানের দিকে এগিয়ে গেল। তা দেখে শুভ তাদের পিছন পিছন বাধ্য হয়ে এগিয়ে গেল। শ্মশানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর কাছে গিয়ে আকাশ জিজ্ঞাসা করল, দাদা, এই যে দাদা, শুনছেন? এই কে মারা গিয়েছে একটু বলুন। লোকগুলো উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আকাশের কথা তারা কানেই নিল না। আকাশ আবার জিজ্ঞাসা করল, এই যে দাদা, বললেন না যে কে মারা গিয়েছে? এবার লোকগুলো তাদের দিকে একসাথে ফিরে তাকালো। লোকগুলোকে দেখে তারা তিনজনে ভয়ে জড়সড় হয়ে গেল। লোকগুলোর চেহারার মধ্যে দাঁত ছাড়ার কিছুই নেই। এমন ভয়ঙ্কর চেহারা দেখে তাদের জ্ঞান হারাবার উপক্রম। কিরে, তুই জানিস না রাতের বেলায় শ্মশানের পথে যাতায়াত করা নিষেধ? এখন কে বাঁচাবি তোদের? বলে সবাই একসাথে অট্টহাসিতে মেতে উঠল। এমন অবস্থা দেখে আকাশ অভিকে বলল, তাড়াতাড়ি পালা। অভির দিকে তাকিয়ে দেখলো অভি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। তা দেখে আকাশ অভিকে বলল, অভি, কি হলো তোর? অভি, ও তাড়াতাড়ি। এমন পরিস্থিতি দেখে শুভ আকাশের হাতটা ধরে বলে উঠল, পাগল, আগে নিজের জান বাঁচা। চল চল এখান থেকে এখনই পালাই। বলেই তারা দুজনে প্রাণপণে দৌড়াতে লাগলো। ছুটতে ছুটতে তারা একসময় একটা গাছের নিচে এসে দাঁড়ালো। শুভ, ওরা কারা ছিল বলতো? জানি না রে বন্ধু, এতটুকু বুঝতে পারছি, ওখানে থাকলে আর পানি ভাসতে পারতাম না। অভির সাথে ওরা কি করলো কে জানে। তারা যখন এইসব কথা বলছিল তখন হঠাৎ করে গাছ থেকে মানুষের কঙ্কাল তাদের সামনে ঝুঁকে পড়ে। এমন দৃশ্য দেখে তাদের তখন জ্ঞান হারিয়ে যায়। পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা উঠে দেখে সকাল হয়ে গেছে। জ্ঞান ফিরতেই আকাশ বলে উঠল, শুভ, অভি, চল তো দেখে আসি অভির কি অবস্থা। দুজনে দৌড়ে শ্মশানে গিয়ে দেখলো অভি মাটিতে পড়ে আছে। তারা অভির কাছে গিয়ে দেখলো অভির চেহারাটা রাতের সেই মানুষদের মতো চেহারা হয়ে গেছে। চেহারায় শুধু দাঁত আছে, এছাড়া আর কিছুই নেই। তাদের বুঝতে আর বাকি রইল না অভির সাথে তারা কী করেছে। আর আশ্চর্য বিষয় হলো
পুরো শ্মশান জুড়ে কোনো মরা পোড়ানোর চিহ্নটুকু নেই।